হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানাই। আমি রীতা পাহাড়ি চলে এলাম রীতা ডেলি ব্লগ থেকে নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। ব্লগিং বলতে আজকে ট্রাভেল ভিডিও। কয়েকদিন যাবৎ তোমরা ট্রাভেল ভিডিওই দেখছো। আমাদের ওইখানে টিফিনেরও হয়ে গেছে। টিফিন হয়ে তারপরে আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাসে করে আমরা যাচ্ছি মেঘালয়ে। প্রথমে আমরা যাব চেরাপুঞ্জি, তারপরে যাব চেরাপুঞ্জি নয়, শিলং মনে হয় যাব, তারপরে যাব মেঘালয় চেরাপুঞ্জিতে। তো রাস্তার সাইডে ভিউটা দেখতে দেখতেই যাচ্ছি। কত সুন্দর পাহাড় কেটে কেটে রাস্তা হয়েছে। পাহাড়ের কত উপরে বাড়ি, কত বড় বড় বাড়ি পাহাড়ের উপরে, সেগুলো দেখে দেখে যাচ্ছি। আর বাসের মধ্যে খুব সুন্দর গান বাজছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। আর গানটা চলছে বলেই আমাদের এই ট্রাভেলটা প্রচুর আনন্দময় হয়ে গেছে। তো খুব সুন্দর গানটা হচ্ছে। আর এই যে অনেকে ঘুরে আসছে, আবার আমরা যাচ্ছি। তো দেখো কি সুন্দর রাস্তা, কি সুন্দর ভিউ, কত সুন্দর বাঁক। দেখো বাঁক দেখতে দেখতেই যাচ্ছি রাস্তার, যে পাহাড় কেটেও এরকম রাস্তা বানানো যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে লাল মাটি, আর কাছেই একেবারে পাহাড়। দেখো কত বড় চওড়া রাস্তা, পাহাড় কেটে কত বড় চওড়া রাস্তা হয়েছে। আর কত বড় বড় বাড়ি বানিয়েছে। সবাই দেখো বাসে যাচ্ছে, ঘুমিয়ে গেছে সারা রাত, তেমন ঘুম হয়নি, তবুও সবাই ঘুমিয়েছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি ঘুমাইনি জানো বন্ধুরা। আমি ওই আধ ঘন্টার মতো রাতে ঘুমিয়েছি। তবুও এই যে দিনের বেলায় একটু যে সকালে উঠে চা মুড়ি দিয়েছে, আমার ঘুম তো ছেড়ে গেছে, ঘুম আর আমার পাচ্ছে না। তাই সবাই ঘুমিয়েছে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। কত দিক দিয়ে কত রকমের রাস্তা গেছে, বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্ন রকমের গাড়ি যাচ্ছে। তো নতুন জায়গা, ঘুমিয়ে পড়লে কি হবে, ঘুরে দেখতে হবে। ঘুরতে এসেছি দেখার জন্য, তাই ঘুরতে তো অবশ্যই হবে। তাই আমি ঘুরে দেখছি, ঘুমাচ্ছি না। এই দেখো এখানে চলে এসেছি এই একটা ঝর্ণা। আর হাজব্যান্ড নিয়েছে আমার ব্যাগ, কারণ আমার ওই কাঁধে প্রবলেম আছে, ব্যাগ নিতে পারি না। তো হাজব্যান্ড আমার কাছ থেকে ব্যাগ নিয়ে নিয়েছে। নিচের দিকে সবাই ঝর্ণা দেখতে যাচ্ছে। এখানে কিন্তু পার পারসন 100 টাকা করে টিকিট এই ঝর্ণাটা দেখার জন্য। অনেক নিচে নামতে হয়, নামতে তেমন অসুবিধে নয়, উঠতে অসুবিধা, তাই আমরা বেশি নামিনি। আর বৃষ্টিও টিপ টিপ করে পড়তে শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ডের হাতে ছাতা দেখছো, আমরা সবাই ছাতা নিয়ে গেছি। কত বয়স্ক বয়স্ক মানুষরা এই পাহাড়ের উপরে এসছে পাহাড়ের দৃশ্য দেখতে। তারা যদি পারে, আমরা কেন পারবো না বলো পাহাড়ের উপরে উঠতে? তো তাই ট্রাই করলাম। এই যে ফাইনালি চলে এলাম ঝর্ণার কাছে। আরও নিচে গেলে আরও সুন্দর ঝর্ণা দেখতে পাওয়া যাবে, কিন্তু আর নিচে আমরা নামিনি, কারণ আজকের অনেকগুলো জায়গা দেখানো হবে আমাদের। তাই জন্য আমরা আর বেশি নিচে নামিনি। নামলে উঠতেও তো হবে, তাই না? তো অনেকে আমাদের বাসে যারা এসছিল অনেকে নেমেছে, অনেকেই মানে নিচে গিয়ে ঝর্ণাটা খুব সুন্দর করে দর্শন করেছে। আবার অনেকে নামেনি, যেমন আমরাও নামিনি। এখানে যারা ছবি তুলছে অনেকেই নামেনি। এইখান থেকেই দেখা যাচ্ছে, নিচে গেলে আরেকটু ভালো দেখা যেত। তো যাই হোক, আরও ভালো ভালো ঝর্ণা আমরা দেখব। এই যে এই ঝর্ণাটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর প্রচুর ঠান্ডা, দেখতেই পাচ্ছ যে আমরা সবাই সোয়েটার পরে আছি। আর ভিডিওটা কিন্তু আজকের অনেক বড় হয়ে যাবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, একটু লাইক কমেন্ট করো। যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। এই যে আমরাও একটু ফটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। খুব ভালো লাগছে, নতুন জায়গা।
তারপর দেখো ওইখান থেকে চলে এলাম, ওইখান থেকে একটা জিনিস কিনেছি, প্রচুর দাম প্রচুর দাম। আমি তো বলবো এইগুলো এলে কোনো জিনিস কিনতে না, তবুও কি বলো তো, একটাই কিনেছি, ওই একটা জায়গায় এসেছি তার স্মৃতি হিসেবে নিয়েছি। দেখেছো বন্ধুরা, দেখো পাহাড় কেটে কেটে কীরকম রাস্তা বানানো হচ্ছে এখনও। আরও ভালো ভালো তোমরা ভিউ দেখতে পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো নিজেই দেখে একেবারে মুগ্ধ, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমরা কতটা বুঝতে পারবে আমি বলতে পারবো না, কিন্তু সামনে খুব সুন্দর। আর এখানেও একটা জিনিস দেখলাম, গরু আছে এখানে। দেখো এই যে খেলার জায়গা, পাহাড়ের ওপরেও কত উপরে উপরে ঘর দেখেছো, কত উপরে উপরে। আবার অনেকে চাষও করেছে, দেখো এই পাহাড়ের উপরে এত উপরে এসে চাষ করেছে। মানুষ কত কষ্ট করতে পারে, পেটের দায়ে মানুষ কিনা করতে পারে। দেখো দেখো বন্ধুরা, আর আমরা একটু কষ্ট করে, আমি তো বলবো এই পাহাড়ি এলাকার মানুষের থেকে আমরা অনেক ভালো আছি, বেটার আছে। মানে এখানে সব উপরে উঠে আনতে হয়, জল সব মানে সমস্ত কিছু একটা চাষ করার জন্য যা যা লাগে। ওই উপরে দেখো একটা মানে মানে মারা গেলে যে ওদের কবর দেওয়া হয়, ওইখানে সমাধি মতো আছে। আরও অনেকগুলো সমাধি দেখেছি পাহাড়ের উপরে। কেমন লাগছে বন্ধুরা, ভালো লাগছে না? পাহাড়ের কোলে কত সুন্দর সুন্দর বাড়ি, অনেক বড় বড় বাড়ি। আজকের যেসব জায়গাগুলো আমরা দেখব সবগুলো কিন্তু তোমাদের সঙ্গে মনে হচ্ছে শেয়ার করতে পারবো না। সবগুলো যদি শেয়ার করি তাহলে কিন্তু ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে, তাই জন্য কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রাস্তার ভিউটা দেখো, যত গাড়ি এগোচ্ছে তত আমরা উপরের দিকে উঠছি। তোমরা বুঝতে কি পারছো আমরা যে উপরে চড়াইয়ের দিকে উঠছি? ওইখানে দেখো গাড়িগুলো, দেখো কত উপরের দিকে উঠে যাচ্ছি আমরা। বেশ ভয় লাগছে, গা ছমছমে ব্যাপার একটা। আর যারা গাড়ি চালাচ্ছে তারা কিন্তু এক্সপার্ট, তাদের কোনো ভয় নেই। এখানে গাড়ি চালিয়ে চালিয়ে তারা অভ্যস্ত। যদিও কোনো বড় বাস নেই, মিনি বাসই যাচ্ছে। সবাই ভিডিও করছে, সবাই, কে ভিডিও করছে না? সবাই ভিডিও করছে, আর করবে নাই বা কেন? নতুন জায়গায় এসছে, বাড়ির সবাইকে তো নিয়ে আসতে পারেনি, বাড়ির সবাইকে তো দেখাতে হবে। আমরা না হয় চ্যানেল ব্লগ, আমাদের ইউটিউবে চ্যানেল আছে, ফেসবুকে পেজ আছে, এইগুলো সব পরিবার আছে, আমাদের দেখাতে হবে, দেখানোর জন্য ভিডিও করছি। কিন্তু যাদের চ্যানেল কিছুই নেই তারা এমনিতেই ভিডিও করছে। এত সুন্দর দৃশ্য যে ভিডিও না করে আর পারা যাবে না। এই যে দেখো পাহাড় কাটা হচ্ছে, আরও সুন্দর সুন্দর পাহাড় কাটার ভিডিও আছে, তোমরা দেখতে পাবে, কেউ স্কিপ করো না। দেখো কত বড় মেশিন যাচ্ছে, পুরো রাস্তাটা আমি ভিডিও করতে করতে গেছি। এত সুন্দর লাগছে না, ক্যামেরা বন্দি হয়ে থাকলো। যখন মন খারাপ হবে তখন দেখে নেব। আমাদের গাড়িটা আবার চড়াইতে উঠছে, যখনই চড়াইতে উঠছে তখনই ভয় লাগছে, আর এই বাসে দুটো করে সিট, আমার ছেলে বসেছে অন্য একজনের সঙ্গে, আর আমরা দুজন বসেছি। এইখানে দেখো এই পাহাড়টাকেও কাটা হচ্ছিল। এই যে দেখো, দেখবে, এই দেখো পাহাড় কাটা হচ্ছে। ওই পাশে যে পাহাড়টা, এই পাশে পাহাড়, এগুলো তোমরা হয়তো ক্যামেরায় ছোট ছোট দেখছো, অনেক বড় বড় পাহাড় কিন্তু। এইগুলো কেটে কেটে রাস্তা হয়েছে, আরও কাটা হচ্ছে রাস্তা বড় করার জন্য, আর তার সাইড দিয়েই আমরা যাচ্ছি। এইখানে তো আরও সুন্দর দেখতে, দেখো কি দুর্দান্ত। দেখো বন্ধুরা কীরকম পাহাড় কাটছে, দেখেছো? এত সুন্দর লাগছে দেখতে, মানে বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এত সুন্দর। মানুষ কত কষ্ট করে রাস্তা বানিয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা ঘুরতে এসেছি।
যত দূর চোখ যায় তত দূর পাহাড় কেটে রাস্তা হচ্ছে বা হয়েছিল কাটা, সেখানে বন্ধ আছে, গাছ বেরিয়ে গেছে, আবার নতুন জায়গায় কাটা হচ্ছে পাহাড়। এই রকম সব ডেজার মেশিন দিয়ে কাটা হচ্ছে আর মানুষজন এই পাথরগুলো সরাচ্ছে। আমরা আবার চড়াইতে উঠছি। মানে কত যে বাঁক পেরোলাম তা হিসাবের বাইরে, অনেক বাঁক। দেখো কত সুন্দর লাগছে পাহাড়গুলো। আমরা পুরো খাদের সাইড দিয়ে যাচ্ছি, সাইডে পুরো খাদ, আর তার সাইড দিয়ে বাস যাচ্ছে আমাদের। তোমাদের দেখে কার কার ভয় লাগছে একটু কমেন্টে জানাও তো বন্ধুরা। খুব ভালো লাগছে এই যে পাহাড়। তোমাদের কার কার পাহাড় ভালো লাগে, কার কার নদী ভালো লাগে, সমুদ্র ভালো লাগে, কমেন্টে জানিও। আমার তো দুটোই ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে। আর কত বড় বড় পাথর দেখেছো? এবার গাড়িটা প্রচুর দ্রুত বেগে চলছে, একটু ফাঁকা পেয়েছে তাই দ্রুত বেগে চলছে। আর এই বাঁক রাস্তায় দ্রুত বেগে গাড়ি চলা মানে প্রচুর ভয় লাগে। কি অপূর্ব দৃশ্য, সত্যি না এলে কোনোদিন দেখতেই পেতাম না যে এত সুন্দর জায়গা হয়। এত সুন্দর দৃশ্য দেখার মতো ভাগ্য আমার ছিল, না এলে বুঝতে পারতাম না। তোমরা যদি কেউ মেঘালয়ে আসোনি, আমি বলবো একটু কষ্ট করে টাকা জমিয়ে একবার মেঘালয়ে আসো, ঘুরে যাও। আমার মুখের কথাই নয়, তোমরা এলেই বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর। মানে যত বলা হবে তত কম হয়ে যাবে। এত অপূর্ব দৃশ্য, ক্যামেরায় হয়তো আসছে না, কিন্তু অপূর্ব দৃশ্য, অপূর্ব। প্রকৃতির একই দৃশ্য দেখালে বন্ধু। এই দেখো, এই এখানে পাহাড় কাটা হচ্ছে, একেবারে রাস্তার সাইড দিয়ে আমরা যাচ্ছি। দেখেছ কত বড় বড় পাথর। এই যে একটু একটু যেখানে সেখানে করে কাটা হচ্ছে। আমি তো বলবো তোমরা একবার করে ঘুরে যেও মেঘালয় চেরাপুঞ্জি একবার করে ঘুরে যেও। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, তোমাদের বোরিং লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আবার আমরা একটা চড়াইতে উঠছি। যত এগোচ্ছি তত পাহাড়ের উপরের শিখরে পৌঁছে যাচ্ছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।